পটলের সেই একরকম তরকারি আর একরকম ভাজি খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। এখন পটল দেখলেও খেতে ইচ্ছে করে না। বাসায় যেহেতু পটল নিয়েই আসছে, ভাবলাম এটা দিয়ে নতুন একটি রেসিপি ট্রাই করি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই 4টা পটল নিয়ে ভালোভাবে ধুয়ে খোসাগুলা ছিলে নিচ্ছি। খোসাগুলা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিলতেছি। একটু খোসা রাখছি, আবার একটু ফেলে দিছি, আবারও একটু রাখছি, আবারও একটু ফেলে দিছি। এইবার হচ্ছে নিব একটা কেচুনি মেশিন। এটা দিয়ে এখন ভালোভাবে পটলগুলাকে চিকন চিকন করে কুচি করে নিব। একদম চিকন করার প্রয়োজন নেই, আমি কিন্তু মোটাটা দিয়েই করতেছি। তো পটলটাকে ভালোভাবে এইরকম করে কুচি কুচি করে, আর হ্যাঁ, হাত কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হবে। আমি যতবারই এটা দিয়ে কোনো কিছু ছিলতে গেছি আমার কিন্তু হাত একদমই কেটে গেছে, পরে ভাত খাওয়ার সময় অনেক কষ্ট হইতো। 4টা পটল আর হচ্ছে একটা আলু ভালোভাবে আমি কুচিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে চুলায় তেলে আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচগুলাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ মরিচটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি সেই পটল আর হচ্ছে আলুগুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পটল আর আলুগুলা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া আর হালকা করে জিরার গুঁড়া দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে 2 পিস টমেটো দিয়ে দিছিলাম আমি, দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। যখনই এটা সেদ্ধ হয়ে আসবে এটা আমি উঠিয়ে ফেলবো। এখন কড়াইতে আবারও একটু তেল দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিই। ডিমটা দেওয়াতে কিন্তু খাবারের টেস্টটা আরো দ্বিগুণ ভালো লাগে। তারপর ডিমের উপরে আমি একটু হালকা আর একটু লবণ দিয়ে ডিমটাকে একদমই ভেঙে নিব। ডিমটাকে ভেঙে নেওয়ার পর ডিমটা ভাজি ভাজি হয়ে গেলে আবারও সেই ভাজিটা উপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তখন কিন্তু আমার আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয় নাই, তো আমি ডিমটার সাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে একটু পানি দিয়ে দিব, যেহেতু নিচ দিয়ে আমার লেগে আসতেছে। তো হালকা করে পানি দিয়েই এখানে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে, তার মানে আমার এই পর্যায়ে ভাজিটা হয়ে গেছে। যদিও এই ভাজিটা আমি কখনো করি নাই, কালকে প্রথম করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আর সবসময় কিন্তু পটলের একরকম তরকারি একরকম ভাজি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু অন্যরকম ভাবেও রান্না করা লাগে। তো এই তো ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।